আমাদের সিনেমার কাস্টরা ক্যামেরার সামনে নতুন হলেও তারা অ্যাক্টিংয়ে নতুন না, মানে তারা খুবই ভালো অ্যাক্টর। অবজারভেশন আমার খুব পছন্দের একটা কাজ ছিল আর কি। তো আমি মূলত আমাদের লাইফ স্টাইলগুলোকে বেশি নোটিস করতাম। তো এখানে আমাদের মূলত আইডিয়াটা আসে গণরুম দেখার পর ইউনিভার্সিটির। সো আমার কাছে ব্যাপারটা আসলে মনে হয় এটা মানে দেখার মতো একটা ব্যাপার, একটা ইউনিভার্সিটির এরকম একটা পরিবেশ। সো তখন আমার মনে হয় এটা নিয়ে আসলে একটা সিনেমা বানানো উচিত। কিন্তু সিনেমাটা কেমন হতে পারে ওটা নিয়ে আমি চিন্তা করতেছিলাম অনেক বছর ধরে। তারপর আমার ইউনিভার্সিটির আমারই হলের আমারই ডিপার্টমেন্টের একটা ছোটো ভাই, ওর নাম হচ্ছে রনওয়ার, ও একটা বই লেখেন, ছোটো গল্পের বই। ওইখানে একটা গল্প পড়ার পর আমার মাথায় একটা পুরোপুরি কমপ্লিট একটা আইডিয়া আসে কীভাবে মানে ওই গল্পটা থেকে ইন্সপিরেশন নিয়ে আমি পুরোপুরি একটা স্ক্রিপ্ট কমপ্লিট করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি হ্যাঁ, ডেফিনেটলি অনেক সিনেমা অনেক। আমি যে সিনেমাগুলো আমার দেখতে ভালো লাগছে ওই সিনেমাগুলো থেকে আমি শেখার চেষ্টা করছি এবং ওইটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। আমাদের সিনেমার কাস্টরা ক্যামেরার সামনে নতুন হলেও তারা অ্যাক্টিংয়ে নতুন না, মানে তারা খুবই ভালো অ্যাক্টর। এবং আর এখানে আমি হচ্ছে যখন চরিত্রটা বানানো হয়, চরিত্রটা আমরা মানে র্যান্ডমলি দেখতে কেমন হবে ওই রকম ক্যারেক্টার আমরা খোঁজা শুরু করি আর কি, আমি আর এবং আমার কাস্টিং কোঅর্ডিনেটর যারা ছিলেন। সো যাদের চেহারা দেখতে কাছাকাছি মনে হয়েছে তাদেরকে আমরা কাজ করে নিই এবং তাদের সাথে একটা প্রপার কম্বিনেশনের মাধ্যমে এবং তাদের যে স্কিল আছে তারা হাইলি স্কিল। সো ওই স্কিলের মাধ্যমে আমরা আসলে মানে মোটামুটি কমপ্লিট করতে পারি আর কি আমাদের প্রজেক্ট। আসলে এই সরকার পতনের পর অস্থিতিশীল অবস্থা ব্যাপারটা আমি জানি না, আমি কখনো স্থিতিশীল অবস্থা দেখি নাই। সো সবসময় এটা অস্থিতিশীলই মনে হয়েছে আমার কাছে। সো এটা আর দ্বিতীয়ত আমি জানি না মানে সিনেমা সমাজ পরিবর্তন করে কিনা বা করা করে না, কিন্তু জাস্ট একটা মানে ট্রাই করা উচিত আর কি। সো ওই পার্সপেক্টিভে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা, এটা কতটুকু কাজে লাগবে বা কতটুকু লাগবে না তা জানি না, কিন্তু হয়তো বা অন্য কেউ এটা নিয়ে আগায় নিয়ে যেতে পারবে আর কি এই জনরাটাকে।